বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে শনিবার আসানসোল রবীন্দ্র ভবনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। তার আগে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে একটি বিশাল র্যালি বার করেন। সেই র্যালি রবীন্দ্র ভবনে এসে শেষ হয়। তাতে আসানসোল ও তার আশেপাশের বিভিন্ন এলাকা থেকে আদিবাসী সম্প্রদায়ের বিপুল সংখ্যায় মানুষেরা উপস্থিত ছিলেন। রবীন্দ্র ভবনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক। এছাড়াও আসানসোল পুর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সহ সভাধিপতি বিষ্ণু দেব নুনিয়া, আসানসোল পুর নিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। যেটা আমরা ভয়ঙ্কর আগামী দিনে আমাদের সামাজিক সমাজ বিজ্ঞানীরা কি ভাবছেন, তাই আমি সবাইকে আমার বেশি কথা বলবো না। তবে আমি এই আমাদের মন্ত্রী মশাইকে আমি খুব ধন্যবাদ দেব, কারণ আমি ওনার মারফতে আজ আমি এটার জন্য আমরা 50টা প্রায় বাঁশ শব্দ খালি জানি, দুরূপে, জোহার, এই ধরনের কিছু কিছু শব্দ আমি জানি, কিন্তু মতিদাকে বলবো যে আমাকে কিন্তু একটু শিখিয়ে দেয়, যাতে আগামী বছর আমি বলতে পারি। আমি বক্তব্য দীর্ঘায়ী এবং আজকে হাজার হাজার ভাই এবং বোনেরা তারা মিছিল করে আজকে রবীন্দ্র ভবনে এসছেন। এবং আমি যখন ঢুকছিলাম দেখলাম রবীন্দ্র ভবনে যত মানুষ আছেন তার থেকে 3 গুণ মানুষ বাইরে আছে। বাইরে পুরো লোক ভর্তি হয়ে আছে, তারা ঢুকতে পারছেন না, কারণ জায়গা নেই। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক আছেন, আমাদের জেলা পরিষদের কেউ হাইকোর্টের অ্যাডভোকেট, কেউ বা ডাক্তার, কেউ বা বিশিষ্ট শিক্ষাবিদ, তারা সবাই এখানে উপস্থিত আছেন। আমি আমার বক্তব্য শুরু করার আগে বাঁদিকে দিশম গুরু শিবু সোরেন, তাকে প্রণাম জানাই। আদিবাসী সমাজের জন্য যে লড়াই তিনি করেছিলেন এবং আজকে যে ঝাড়খণ্ড রাজ্য, সেই ঝাড়খণ্ড রাজ্য প্রতিষ্ঠার পিছনে যদি কেউ লড়াই করেছেন বা কারুর লড়াই ফলস্বরূপ ঝাড়খণ্ডের রাজ্য আলাদা হয়েছে, তাহলে কিন্তু সেটা হচ্ছে দিশম গুরু শিবু সোরেন, যাকে আমরা গুরুজি বলি। ডান দিকে আরো একজনের ফটো আছে। আমি শুনলাম তিনি আদিবাসী সমাজের যে শিক্ষা, সেই শিক্ষাকে বিদেশ পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন এবং তিনি ক্যালিফোর্নিয়াতে ছিলেন এবং সেখানে সেই শিক্ষা ত্যাগ করেছিলেন। তো আজকে তাদেরকে সামনে রেখে যে সভা এখানে হচ্ছে এবং যত মানুষ এখানে এসছেন, আমি সত্যি আপ্লুত আপনাদের এই সমাগমটি দেখে। একটু আগে মতিদা বলছিলেন যে আদিবাসী সমাজ ছাড়া এই দেশ চলতে পারে না। দেখুন, আমি একটা কথা বলতে পারি যে আমাদের দেশের জন্য লড়াই যারা করেছেন, যারা লড়াই করে শহীদ হয়েছেন, ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছেন,